শ্রোতাবৃন্দের অনুরোধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা পুরাতন ভৃত্য অবলম্বনে লেখা শ্রুতি নাটক। নাট্যরূপায়ণে সঞ্জয় কুণ্ডু, পরিবেশনা আড্ডাঘর কাঠিয়ার। বিভিন্ন কণ্ঠে কর্তাবাবু সঞ্জয় কুণ্ডু, গিন্নিমা মৌমিতা অধিকারী, ভৃত্য অমর ভট্টাচার্য, ডাক্তারবাবু আশিস কর এবং সূত্রধর বনমালী ও টাঙাওয়ালা আমি সত্য। ধ্বনি সম্পাদনায় সত্য অডিও অ্যাটেলিয়ার। পরিচালনা সঞ্জয় কুণ্ডু। শ্রুতি নাটক পুরাতন ভৃত্য। ভুল ত্রুটি হলে মার্জনীয়। এই যে শুনছো, তোমার কেষ্টকে নিয়ে আমি আর পারছি না বাপু। একটা কাজ যদি ঠিক মতো করে, সেই সকাল বেলা বাজার করতে পাঠালুম, এখনো তার পাট্টাটি নেই। ডেকে ডেকে গলা একেবারে শুকিয়ে যায়, ওকে দিয়ে একটি কাজও ঠিক মতো করানো যায় না। এবার বাপু ওকে বিদায় করো তো। বসে বসে দুবেলা মুঠো মুঠো গিলছে আর পড়ে পড়ে ঘুম দিচ্ছে। আরে বিদে করো বললে কি আর তাড়ানো যায় বলো? হ্যাঁ, আজ 20 বছর ধরে এ বাড়িতে আছে, আর নতুন চাকর বললেই তো আর পাওয়া যায় না। কে বললে পাওয়া যায় না? একটু চোখ খুলে খুঁজলেই পাওয়া যায়। আসলে বলো, ওকে তাড়াবে না। সেই ছোটবেলায় বাপ মা হারা ছেলেটা এ বাড়িতে এসেছিল, দুমুঠো খাবার ছাড়া তো আর কিছুই চায় না সে, কি বলো? ও সব বুঝি না বাপু, তোমার ওই আদিক্ষেতার কথা রাখো তো। বলি, এখনো যে বাজারটা আনেনি, আমি কখন রান্না বসাবো শুনি? কতক্ষণ ধরে ডাকছি, আমার কথা শোনেই না। এই আজই ওকে বিদায় করো। এখন যাও, খুঁজে নিয়ে এসো গে ওকে। না জানি কোথায় বসে আছে। দেখি কোথায় আছে হতচ্ছাড়াটা। এই ওর জন্য আমাকেই কথা শুনতে হয়। কর্তাবাবু বাইরে বেরিয়ে কিছু দূর যেতেই দেখলেন ওই তো হতচ্ছাড়াটা বাজারের থলে হাতে নিয়ে বাচ্চাদের খেলা দেখছে। এই কেসটা, তোর কি একটু আক্কেল জ্ঞান নেই শুনি? হ্যাঁ, বাজারের তুলে হাতে নিয়ে তুই বাচ্চাদের খেলা দেখছিস, আর ওদিকে তোর গিন্নিমা বসে আছে তোর বাজারের অপেক্ষায়। চল চল শিগগিরই, নইলে তোর কপালে আর আছে বলে দিলাম। আমার হাতটা ছাড়বেন, তবে তো যাব না, তোকে নিয়ে কোনো কাজ ঠিক মতো করানো যায় না। যেখানে যাস সেখানে আত্মভোলা হয়ে বসে থাকিস। চল চল, নে বাজারে থলেটা হাতে নে, কত ছাড়া। আর কখনো এমনটি হবেনি কর্তাবাবু। ঘরে ফিরে হায় রে আমার পোড়া কপালে, কি তুই বাজার করে আনলি বলতো? আনতে বললুম মাছ, কচুর শাক আর একটি কচি লাউ। দেখো দেখি কি সব আলু পটল নিয়ে এসেছে। বলি একখান নিয়ে আসে 3 খান, আর 3 খান নিয়ে আসতে বললে আনে 1 খান। কেষ্ট, তুই কি একটু মন দিয়ে শুনিস না রে বাবা? হ্যাঁ, এরকম গাল মন্দ খেতে তোর ভালো লাগে বল? উফ, দেখছো দেখছো, দরজার পাশে দাঁড়িয়ে কেমন দামার করে হাসতেছে। দেখলেই যেন গা পিতে জ্বলে যায়। যা যা, এখান থেকে যা। এই শোন, একটু তামাক সাজিয়ে নিয়ে আয় তো বাবা। পরে আরেকদিন। এইবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলুম। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এতদিন সহ্য করেছি, এবার কিন্তু আর সহ্য করবনি। এ বাড়িতে হয় তোমার কেসটা থাকবে, নয় আমি। আহা, কি হয়েছে বলবে তো? অনেকদিন ধরে ছোটখাটো জিনিস হারাতো, কিচ্ছু বলিনি, কিন্তু এবার আমার সাধের কাঁসার থালাটা, যেটা বাপের বাড়ির থেকে দিয়েছিল গা, আজ সকাল থেকে আমার ঘর থেকে উধাও। ওই কেসটাই বিক্রি করে পয়সা হাতিয়েছে।
বনমালীও তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও পায়নি। বনমালী, বনমালী, আগে দিদি ডাকছো? শোন, ওই কেসটার বাক্সটা খুলে দেখ তো, ওতে লুকিয়ে রেখেছে কিনা। না না না, ওর বাক্সের তল্লাশি নেওয়া দরকার নেই, আমি ওকে ডেকে জিজ্ঞাসা করছি। জামাইবাবু, আপনি কিন্তু একটু বেশি ওকে মাথায় তুলছেন। ওর বাক্সটা যদি একটু তল্লাশি করাই হয়, অসুবিধাটা কি? আমার কথার উপর যেও না বনমালী, কি করি আর না করি আমি ভালো মতো বুঝি। ওকে একবার জিজ্ঞাসা করতে দাও। কেষ্টা, কেষ্টা, ওই কেষ্টা। আগে কর্তা বাবু, দেখেছেন? তো শোন, তোর গিন্নি মায়ের ওই কাঁসার থালাটা তুই কোথাও দেখেছিস? না কর্তা বাবু, আজ তো সকাল থেকে গিন্নিমার ঘরেই যায়নি। ও কি চুরি করে অত সহজে স্বীকার করবে? ওকে পুলিশে দাও, দেখবে কেমন সুরসুর করে সব স্বীকার করে। হ্যাঁ, যখন গোটা কয়েক ডান্ডা পিঠে পড়বে তখন সত্যি কথা বলে দিবে। দিব্যি করে বলছে আমি আমি নেই নাই, আর আমি ওসব কেন নিতে যাব বলেন? দিব্যি করে বলছি, রাত তো দিব্যি, আগে পিছে তো কেউ নেই, কার দিব্যি কাটবি শুনি। ও তুমি ওকে পুলিশে দাও বলছি, অত সহজে স্বীকার করবে না। এতদিন অনেক কিছু হাতিয়েছে, এই সব চোরকে বাড়িতে পুষছে আবার। আমাকে আমাকে চোর বলবেন না গিন্নিমা, আমি আমি চোর না। কর্তা বাবু, আপনিও চুপ করে আছেন? ঠিক আছে, ঠিক আছে, আমি আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনারা আপনারা ভালো থাকবেন। আমি চললাম কর্তা বাবু। কেষ্টা, আমি চললাম। ওই কেষ্টা, আরে শোন শোন কেষ্টা। যাক, আপত্তা বিদায় হয়েছে। এমনিতে তো যেতেই চায় না, এইবার ঠিক ওষুধে কাজ দিয়েছে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই কর্তাবাবু অভ্যেস মতো হাঁক দেন। কেষ্টা, কেষ্টা, একটু তামাকটা সাজিয়ে দে বাবা। ও, কাকে ডাকছি? ও তো চলে গেছে। কেসটা তখনই তামাক সাজিয়ে কর্তাবাবুর সামনে হাজির হয়ে হাসি মুখে বলে, এই যে কর্তা বাবু, আপনার তামাক। তুই আগে তুই কোত্থেকে এলি? তুই তো কালকে চলে গিয়েছিলি, কোথায় ছিলি রাতে? আগে আপনাদের ছেড়ে কোথায় যাব শুনি? আমার আর কে আছে কর্তা বাবু? রাতে রাতে ওই সামনের সাতালের উপর শুয়েছিলাম। গিন্নিমা যতই আমার উপরে রাগ করুক, রান্নাঘরে ঠিক আমার জন্য এক মুঠো ভাত রেখে দেন। ও, তুই না একেবারে। আপনি আপনি তামাক খেয়ে উঠি পড়ুন দেখি, আমি ততক্ষণে বাজারটা কইরা আনি। গিন্নিমা রান্না বসাবেন তো, ওইদিকে কত কাজ পড়ে আছে। যাই গো কর্তা বাবু, আমি আমি যাই এখন। কিছুদিন পর কর্তাবাবুর ব্যবসায় বেশ ভালো কিছু মুনাফা হয়। একদিন ব্রজবালা দেবীকে ডেকে বলেন, বুঝলে ব্রজবালা, এবারে ব্যবসাতে বেশ কিছু লাভ হয়েছে বুঝলে। তাই ভাবছি এই কিছুদিনের জন্য রাধা গোবিন্দের দর্শন করে আসি শ্রী বৃন্দাবন ধামে। তা বেশ তো, ভালো কথা। তা কবে যাবে শুনি? কাপড় জামাগুলো গোছগাছ করতে হবে না? ভাবছি বনমালীকেও কথাটা বলে রাখি। আমি ভাবছি কি জানো, এই আমি একলাই কেসটাকে নিয়ে যাই। মানে? মানে ওই কথায় আছে না যে পতির পুণ্যেই সতীর পুণ্য। আর তাছাড়া অতজন গিয়ে খামোকা খরচ বাড়িয়ে কি লাভ বলো তো? তার চেয়ে বরং তোমাকে একটা সোনার গয়না করিয়ে দেব। বেশ? গয়নার কথা শুনে ব্রজবালা দেবী একটু খুশি হয়েই বলেন, তা তোমার ওই কেসটা তোমাকে সেবা দিতে পারবে তো? আহা, শুধু কেসটা কেন, ওখানে তো নবারণরাও আছে। আরে কোনো অসুবিধা হবে না গো। তা কবে যাবে শুনি? এই আগামী পরশু।
কেষ্ট, আগে এই নে ট্রেন স্টেশন চলে এসছে বুঝলি। আগে কর্তাবাবু। শোন, জিনিসগুলো হ্যাঁ। সাবধানে নামা। ঠিক আছে। আমরা চলে এসেছি। আসুন, হ্যাঁ। সাবধানে আসবি কিন্তু। ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ, আমার পেছন পিছন নয়, আগে। হারিয়ে যাস না আবার। বাইরে বেরিয়ে একটা টাঙা ধরতে হবে। আসুন, হ্যাঁ। এখানে পান্ডারা কিন্তু ঝেঁকে ধরবে। আচ্ছা। এই সোজা আমাকে দেখি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। এই 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 টাঙা, এই টাঙা, এই ওই বৃন্দাবন নাম যাবে। आइए बाबू जरूर जाएगा। এই কেসটা, এই এই গাড়িতে এই বাক্স প্যাটরাগুলো সব ওঠা নে। আহ, কি সুন্দর চারিদিকে দৃশ্য রে। এখানে এখানে কত লোক কিসকিস করছে কর্তাবাবু। আর আরে এত বড় স্টেশন আমি কোনোদিন দেখি নাই। রাধা গোবিন্দের দর্শন করতে যাচ্ছি বলে মনে হতেই বড় আনন্দ হচ্ছে রে। बाबू आ गया वृंदावन धाम। বাবা, কত লোকের ভিড় এখানে। কেষ্টা, আগে। এই তুই মালপত্র নিয়ে এখানেই দাঁড়া বুঝলি। ঠিক আছে। একটু নড়বি না কিন্তু। না, না, না। আমি নবারণের খোঁজ করে আসি। ও তো এখানেই থাকবে বলেছিল। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বলতে বলতে চলে এসেছে। নে নে নে, তোরা দুজনে মিলে মালপত্রগুলো নিয়ে চল। তা এই কোন ঘর ভাড়া করেছিস শুনি? এই চল 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 দেখি, চল চল। চলতেছি। এই উঠো, একটু আপনি এটা ধরেন, আমি এটা নিয়ে যাই। আসুন, আসুন। এই টাঙ্গাওয়ালা, এইটা রাখো, এই তুলো। বাহ, ঘরটা তো বেশ ভালোই। কেষ্টা, আগে। আমি স্নান করে আসি বুঝলি। ঠিক আছে। আর তুইও স্নানটা সেরে নিস। হ্যাঁ। তারপর আমরা রাধা গোবিন্দের দর্শন করে আসি। ঠিক আছে কর্তাবাবু। মন্দির থেকে ফিরে আসার পর থেকেই কর্তাবাবুর শীত শীত ভাব ও শারীরিক কিছু অস্বস্তি অনুভব হয়। কেষ্টা, কেষ্টা, আগে কর্তাবাবু। একটা গায়ের চাদর বের করে দে তো। কেমন জানি শীত শীত করছে। মনে হয় মনে হয় একটু জ্বর এসেছে রে। তোরা বরং ওই বাজারে গিয়ে কিছু মুখে দিয়ে আয় যা। তা আপনি খাবেন নি? না রে, আমার আমার খাওয়ার ইচ্ছা করছে না। আমি আমি একটু ঘুমোবো রে। ডাক্তার ডেকে আনবো কর্তাবাবু? আহা না না, এখন ডাক্তার ডাকতে হবে না। আজ দেখে নি, তোর বরং যা যা কিছু খেয়ে আয় যা। ওই দিন রাতেই কর্তাবাবুর বেশ শীত দিয়ে জ্বর এলো। পরদিন সকাল হতেই কেসটা একজন ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলো। জ্বর তো বেশ ভালোই আছে দেখছি। দেখি 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 গায়ের চাদরটা সরান দেখি। যা ভেবেছি তাই। এ তো বসন্ত হয়েছে। এ খুব ছোঁয়াচে রোগ। এনার কাপড়, জামা, থালাবাটি সব কিন্তু আলাদা থাকবে। এ ঘরে কেউ থাকবে না। যে যে ওষুধ আর পথ্যি লিখে দিলাম এগুলো সব নিয়ম মতো খাওয়াবে। আচ্ছা, আমি চলি। 3 দিন পর আবার আসবো কিন্তু। কেষ্টা, কেষ্টা,
আগে কর্তা বাবু, গায়ে গায়ে খুব জ্বালা করছে রে। খুব জ্বালা করছে? আমি এক্ষুনি ওষুধ আর এই পথ্যগুলো নিয়ে আসছি। আপনি আপনি দাঁড়ান, আমি এই নিয়ে আসছি। আমি ব্রজবালা থাকলে আপনি কিছু ভাববেন না কর্তা বাবু, আপনাকে ঠিক করে সুস্থ করে দেশের বাড়ি নিয়ে যাব। আপনি ভালো হয়ে উঠবেন কর্তা বাবু। আমি নিয়ে আসছি ওষুধগুলো। কি জ্বালা, মাথাটা মাথাটা ভার হয়ে আছে। হে ঠাকুর, এ কি হলো আমার? আহ! আহ! এর পরদিন কর্তা বাবু, কর্তা বাবু, এই ওষুধগুলো খেয়ে নিন। আমি পথ্য বানিয়ে আনছি। এই নবারণকে একবার পাঠিয়ে দে তো। ও তো আপনার বসন্ত হয়েছে শুনে কালকেই চলে গিয়েছে। হ্যাঁ? আমাকে না বলে চলে গেল? তা তুই গেলি না যে? কি যে বলেন কর্তা বাবু, আমি আমি গেলে আপনার আপনার সেবা কে করবে শুনেই? তা তোর এই ছোঁয়াচে রোগ ভয় করেন? আমার কিচ্ছু হবে নি বাবু, আপনি এখন চুপ করে ঘুমান তো দেখি। হ্যাঁ। ও হে গোবিন্দ, আহ! কয়েকদিন পর কেষ্টা, কেষ্টা, আজকে কর্তা বাবু, আজ বুঝলি একটু খিচুড়ি কর তো দেখি। খিচুড়ি খেতে খুব মন চাইছে রে। আজ্ঞে কর্তা বাবু। কেষ্টা, তুই চাদর গায়ে কেন রে? ও কিছু না, একটু ঠান্ডা লাগছে তাই। এই গরমে তোর ঠান্ডা লাগছে? দুটো বড়ি খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। আমি খিচুড়ি বানাই গিয়ে কর্তা বাবু। ব্রজবালা বলছিল কেষ্টা তোমার সেবা করতে পারবে না। আপন জন সব চলে গেল, আর সেই আপদ কেষ্টাটাই এখনো সেবা করে চলছে। সেই রাতে কেষ্টা, কেষ্টা, তোর কি খুব শীত করছে রে? তুই তো কাঁদছিস কেন? ও ও কিছু না কর্তা বাবু, কালকে কালকে দুটো বড়ি খেয়ে নেব, সব ঠিক হয়ে যাবে। রাখ তোর বড়ি, কালকেই তুই ডাক্তারের কাছে চল। আমার সেবা তো তুই করলি, হ্যাঁ? তোর সেবা কে করে শুনি? ঠিক হয়ে যাবে কর্তা বাবু। না না, কালকে সকালে চল, কোনো কথা শুনবো না। পরদিন সকালে কর্তাবাবু কেসটাকে নিয়ে হাসপাতাল গেলেন। একে এখানেই ভর্তি করতে হবে, বাড়িতে রাখা চলবে না। মনে হচ্ছে বসন্ত হয়েছে। বসন্ত হয়েছে? তা আপনি যা ভালো বুঝেন করুন ডাক্তারবাবু। কেষ্টা, তুই কয়েকদিন এখানেই থাক, বুঝলি? ভালো হয়ে নে, তারপর তোকে বাড়িতে নিয়ে যাবো, বুঝলি? তাহলে বাড়িতে তোকে কে দেখবে শুনি? আগে আপনাকে কে দেখবে শুনি কর্তা বাবু? গিন্নিমা, গিন্নিমা আমার ভরসায় আপনাকে ছেড়েছে। ওহো, সে তোকে চিন্তা করতে হবে না। আমি চলি, আমি চলি, বুঝলি? তুই ভালো হয়ে নে, হ্যাঁ? আমি রোজ তোকে দেখতে আসবো, কোনো চিন্তা করিস না। কেষ্টা, থাক থাক, ভালো হলে আমি নিয়ে যাবো, চিন্তা করিস না। আপনি খাওয়া দাওয়া ঠিক মতো হ্যাঁ করবেন হ্যাঁ রে কর্তা বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে কর্তা বাবু। 3 দিন পরে ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি বুঝছেন? কেসটা
ভালো হয়ে যাবে তো। ও, আপনি এসেছেন, ভালোই হয়েছে। আসলে ওর প্রচণ্ড বেশি মাত্রায় বসন্ত হয়েছিল। আধ ঘন্টা আগেই ও মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা যাওয়ার আগে কর্তাবাবু বলে ডাকছিল। বোধহয় আপনাকেই খুঁজছিল। মারা গেছে? কেসটা নেই? গোবিন্দ, এ কি করলে তুমি? ওকে যখন বারবার তাড়িয়ে দিয়েছিলাম, তখন বারবার নির্লজ্জের মতো চলে এসেছিল। আর এখন যখন থাকতে বলছি, তখন অভিমান করে একেবারে চলে গেলি। এত অভিমান তো আমি পুজো লাগে কি বলবো বলতো? তোমার আপদটা একেবারেই চলে গেছে। কেসটা তুই এমনটা করতে পারলি রে? কেসটা